আগের পর্বে আপনারা দেখেছেন মাসদিয়া রেলওয়ে স্টেশনের কাছ থেকে অটো ধরে প্রায় 17 কিলোমিটার সফর করে পাগলাখালি মোড়ে পৌঁছই। হলো পাগলাখালি মোড়। এই সোজা রাস্তা ধরে গেলে 4 থেকে 5 মিনিট লাগে। পাগলাখালি মোড় থেকে হেঁটে পলদা নদীর ওপর নির্মিত বাঁশের ব্রিজের ওপর দিয়ে পলদা নদী অতিক্রম করে পাগলাখালি পাগলা বাবা শিব মন্দিরে পৌঁছায়। আপনারা যদি আগের পর্বটা না দেখে থাকেন তাহলে আগের পর্বটা দেখে তারপরে এই পর্বটা দেখুন, না হলে ধারাবাহিকতা মিস করবে। এইটা হচ্ছে পাগলা বাবার মূল মন্দির। উপরে দেখতে পাচ্ছেন আপনারা অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছের নিচে ভেতরে বাবা অবস্থান করছেন। পাশে আর একটা রয়েছে নাট মন্দির টাইপের, বা এখানে বিভিন্ন প্রকার বাউল গান ইত্যাদি অনুষ্ঠিত হয় প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য বিশাল একটা মঞ্চ করা রয়েছে। মঞ্চের উপরে বাউল গান, কবি গান ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন হয়। আর এই পাশে হচ্ছে ভোগঘর, আর এটা হচ্ছে নদীর ঘাটে যাওয়ার রাস্তা। একটা চারকোনা টাইপের টাওয়ারের মতন করা রয়েছে। এই টাওয়ারের উপরে একটা বড় ঘন্টা বাঁধা রয়েছে। এখানে বলা হয় এই মন্দিরে আসলে কোনো ভক্ত অভুক্ত অবস্থায় যায় না। এবার আপনাদেরকে একটু নদীর ঘাটের দিকে নিয়ে যাচ্ছি। এই হলো নদীর ঘাট। এইখান থেকে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ভক্তরা জল ঢালে। পুরো পানাতে ভর্তি হয়ে গেছে, কিন্তু ওই পাশটাতে দেখুন পুরো পরিষ্কার জল। আর এই হলো পলদা নদী। তা আশ্রম আমঝুপি পাগলা বাবা সেবা সম্প্রদায় পাগলা বাবার আনন্দ আশ্রম। মন্দিরের আবাসিক শ্রী ভবানন্দ সাহার মুখে শুনুন মন্দিরের অলৌকিক কাহিনী। হ্যাঁ, মন্দিরের ব্যাপার, মন্দিরের মাহাত্ম বলতে এটা অলৌকিক ব্যাপার আছে এখানে। এবং দেখা যাচ্ছে রাত্রিতে গাছের মাথায় আগুন জ্বলছে। দূর থেকে দেখছি, কাছে এসে দেখছি যে কিছুই নাই। হ্যাঁ, দেখা যাচ্ছে কিছুই না, কিন্তু দূর থেকে দেখছি গাছের মাথায় আগুন জ্বলছে। দেখা যাচ্ছে এখানে হঠাৎ দুটো গোগ্র সাপ বাইরে বেরিয়ে খেলা করছে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে এখানে একটা গাড়ি, জেসিবি গাড়ি মাটির তলায় বসে গিয়েছিল 4 দিন ধরে তুলতে পারেনি কোনো গাড়িতে। তারপরে এখানে যখন ফুল জল নিয়ে গিয়ে দিল, সেই ফুল জলে এই গাড়ি স্টার্ট করলে উঠে পড়লো। এরকম অনেক অলৌকিক ঘটনা আছে। যে যেমন মানসিক করছে তাদের আশা পূর্ণ হচ্ছে। তারা বিভিন্ন রকমের আশা পূর্ণ করে এখানে প্রতি বৃহস্পতিবার সোমবারে মেলা হয় এবং তার প্রসাদ সবাই পায়, কেউ বাড়ির জন্য পায়। যে যেমন প্রসাদ নেয়, আর যারা মানসিক করে তারা এসে এখানে ভান্ডারা দেয়। হ্যাঁ, কালকে যেমন গতকাল 14 জায়গায় ভান্ডারা হয়েছিল, 14 জায়গায় রান্না হয়েছিল, সেই ভক্তরা সব সেবা করল। আর আমাদের তো প্রতিদিন এখানে নিত্যভোগ হয়, ভগবানের সেবা হয়, ভক্তদের প্রত্যেকদিনই সেবা করানো হয়। আর অলৌকিক ঘটনা কত বলবো, এখানকার অলৌকিক মানে বলার বাইরে। দেখা যাচ্ছে আমাদের চাল ফুরিয়ে গিয়েছে, রান্না আর লোক দরকার, চাল দরকার। হঠাৎ জল আঁকাই খোয়াই দিয়েছি, হঠাৎ দেখা যাচ্ছে একজন চাল নিয়ে এসে হাজির। এরকম অনেক ঘটনা আছে, মানে কি বলবো, মানুষ ব্যাপক মানে উপকার পাচ্ছে। যার জন্য এখানে মানুষ বহু আসছে, বহু দূর থেকে চলে আসছে।
হ্যাঁ এখানে মাহাত্ম আছে এবং আর কি বলা যাবে, হ্যাঁ সম্পূর্ণ পূর্ণ হয়, যে যা পরিষ্কার করে পূর্ণ হয়। একজন বলছে হ্যাঁ প্রচুর তো অনেক চাপা পড়ে গেছে, এগুলো গর্ত চলতো, সেগুলো 1,000 মন্দির মাটিতে চাপা পড়ে গেছে, গর্ত বলছিল সেগুলো মাটিতে চাপা দিয়ে আবার সমান করা হয়েছে। এখন সব হ্যাঁ মন্দির, কেউ ভান্ডারা, এক একজন এক এক রকম, কেউ 1 কুটা দুধ এনে রান্না করে খাওয়াচ্ছে, যে যেমন মানসিক করছে। হ্যাঁ ব্যাপক ব্যাপার এখানে। হ্যাঁ তবে এখন হ্যাঁ তো জেসি বললো মাটি, জেসি চলে গিয়েছিলো নদীতে, সে তুললো, বউর কি পায়ে উঠে গেল, এরকম অনেক ঘটনা। না ওঠেনি, 4 দিন ধরে বাড়িতে গাড়ি নিয়েছিল। হ্যাঁ এই ফুল জল দিয়ে উনি বিশ্বাস করতো না মালিক, এখানে কিছুই নাই, কী জন্যে এই পুজো তাই, তখন তাই সব শিবলিঙ্গুটি ছিল না, শুধু গাছ ছিল, তো বলছি কিছুই নেই, কী জন্য পুজো দেয়। হ্যাঁ তা ওনার ওখানে সেই ব্যবস্থা, তারপরেই এই গাড়ি আর তুলছে না, তখন আবার আর পুজো দিল, সবাই বলে পুজো দেন গাড়ি উঠে বলবে, পুজো দিল গাড়ি উঠে বললো। সেদিন 30,000 লোক ছিল এখানে। হ্যাঁ বৃহস্পতিবার ছিল তো, 30,000 লোক ছিল। হ্যাঁ আপনি স্টার্ট করলে গাড়ি উঠে গেল, তার আগে স্টার্ট তৈরি কথা, গাড়িতেও ট্রেন তুলতে হয়নি। তা ভগবানের খেলা তো, এই ব্যাপক ব্যাপার আছে এখানে। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন সে সোমবার বিশ্ববারে কী অবস্থা, এখানে এসে দেখবেন কী অবস্থা। আর কত কি বলবো, এখানকার অলৌকিক ঘটনা ব্যাপক। হ্যাঁ আমার নাম ভবানন্দ সাহা। না আমার বাড়ি চাপড়া ছিল, এখন এখানে হ্যাঁ হ্যাঁ না চাপড়া হ্যাঁ করিমপুর রোড। হ্যাঁ এখানে থাকি 3 বছর আছি, আর এই রান্না হচ্ছে 14 বছর চলছে। আর প্রতি বছরই আমাদের পরীক্ষা হয় বাবার। হ্যাঁ আর প্রচার হয়, যে যেমন পড়ে। যাদেরই মনোবাসনা জানিয়ে মনস্কামনা পূর্ণ হয়েছে তারাই এরকম মঞ্চ, তুলসী মঞ্চ, বাবা মহাদেবের মঞ্চ দান করে গেছে। চারিদিকে এরকম অসংখ্য মঞ্চ দেখতে পাওয়া যাবে, যা সবই মনোবাসনা জানানোর পর পূর্ণ হওয়ার পর এরকম মনস্কামনা পূর্ণ হওয়ার পর এরকম দান করে গেছে। এখানে প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবারে অনেকে ভান্ডারাও দান করে। সামনেই দেখতে পাচ্ছেন ভোগ তৈরি হচ্ছে, বড় বড় কড়াই ভোগ রাধার জন্য, দেখুন ভোগ রাধা হচ্ছে। আপনাদের এখানে প্রতিদিনই ভোগ হয়? প্রত্যেক দিনই? বেশি হয় হচ্ছে, মানে বেশি ভোগ হয় হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার বেশি ভোগ হয়, আর এমনি তাছাড়া প্রত্যেক দিনই ভোগ হয়, 1-2 করাই হয় প্রত্যেক দিনই। এখন ভোগ তৈরি হচ্ছে, মোটামুটি দুপুরের পরে ভোগ পাওয়া যায়। 1টার পর থেকে ভোগ দেন আপনারা? হ্যাঁ হ্যাঁ এটাই তো আসল ভোগ হচ্ছে। হ্যাঁ ভোগ লাদা হচ্ছে। হ্যাঁ দেওয়া হয়ে গেছে। সন্ধ্যেবেলায় তো এই জায়গা পুরো ফাঁকা হয়ে যায়, তো লোক থাকে? আগে তো বোধহয় লোক থাকতো না এখানে কোনো, এখন পুরো লোক থাকে। পাগলা বাবা ধাম, আমঝুপি, ভীমপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ।
মন্দিরের পেছনেই একটা পুলিশ ফাঁড়ি আছে। এখানে আগে যখন পুলিশ ফাঁড়ি ছিল না, শোনা কথা এখানে নাকি প্রত্যেক দিন মানে পুজো হয়ে যাওয়ার পরে জায়গা পুরো খালি হয়ে যেত। প্রত্যেক দিন সন্ধেবেলায় বাবার নাকি এখানে তাণ্ডব নৃত্য হতো। এই জন্য এখানে সন্ধ্যের পরে পুরো জায়গা ফাঁকা হয়ে যেত। এখন অবশ্য আর সেই দিন নেই, এখন পেছনে পুলিশ ফাঁড়ি রয়েছে। পেছনেই বয়ে যাচ্ছে পদ্মা নদী, দেখতে পাচ্ছেন আপনারা। নদীর জল খুবই পরিষ্কার জল। সবাই নিজে নিজে আপনারা যদি আমার উড়িষ্যা ভ্রমণের ব্লগ ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার উড়িষ্যা ভ্রমণের ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারেন। সবাই এসে এখানে নিজের নিজের মনোবাসনা জানায়। মনোকামনা পূর্ণ হলে সবাই এসে এখানে ভান্ডারা দিয়ে যান, ফুটো খুলে যান। পাগলাখালীর পাগলা বাবার মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। এইবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে ভোগ খেতে গেলে 1-1:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু আমাদের তো ফিরে যেতে হবে, ওই জন্য আমরা ভোগ খেলাম না। আমরা বেরিয়ে যাচ্ছি, আবার ওই নদী ব্রিজ পার করে আমরা আবার চলে যাব। পিছনে দেখতে পাচ্ছেন আমার সমস্ত অস্থায়ী দোকান। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এখানে পুরো মেলা বসে, তখন অসংখ্য ভক্তের আগমন হয়। প্রায় 30,000 মতন ভক্ত, 30 থেকে 40,000 ভক্ত আসে সোমবার আর বৃহস্পতিবার। এখানে তখন নৌকা করেও এখানে অনেকে আসে। নৌকাতে লাগে 5 টাকা করে জনপ্রতি। এছাড়া বাঁশের ব্রিজ পার করেও এখানে আসা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নৌকায় যাব। কাকাকে বলতেই কাকা রাজি হয়ে গেলেন আমাদেরকে নৌকা করে ওপারে নিয়ে যাওয়ার জন্য। চলুন আপনারা আমার সঙ্গে নৌকায় ওপারে যায়। দেখুন কি সুন্দর জায়গাটা, অতি মনোরম জায়গা। আপনারা যদি এখানে আসেন আপনাদেরও জায়গাটার প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর জায়গা, এত শান্ত নিরিবিলি, দিগন্ত বিস্তৃত চাষের জমি। চলুন এবার নৌকায় উঠি, নৌকাতে যেতে যেতে আপনাদেরকে দেখায়। এই নৌকায় উঠে গেলাম, এই নৌকা ছাড়লো, নৌকা বিহার করছি। এখানে আসলে অবশ্যই নৌকা বিহার করবেন, দারুণ লাগবে নৌকা বিহার করতে। আপনারা যদি আমার আগের পর্বের পাগলাখালী শিব মন্দিরের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে পাগলাখালী শিব মন্দিরের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। দারুণ লাগছে নৌকা বিহার করতে। দেখুন বাঁশের ব্রিজের উপর দিয়ে, বাঁশের ব্রিজের উপর দিয়ে 2 চাকাও চলে যাচ্ছে।
যে ঘাটটা দেখা যাচ্ছে এই ঘাটেই নৌকাটা গিয়ে পানা ভরে গেল কি করে এত পানা পানা হয় ওইটা থেকেই বেড়ে বেড়ে ওরকম হয়ে গিয়ে জলটা খুব পরিষ্কার জল। জল পরিষ্কার গরমকালে এলাম পানা মানা ছিল না এখন ওইদিকে পানা ভর্তি হয়ে গিয়ে পলদা নদী। যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর, পুরো শীতল ছায়া রাস্তা। নদীটা কত ফুট ডিপ? হ্যাঁ, আড়াই মানুষ। হ্যাঁ, বেশি ডিপ হয় না বেশি ডিপ কোথায় বেশি ডিপ হয় না ওই ওই গরমকালে তো জল ওই নিচে নেমে আসে এইটাকে বলে বাউর। এটা পলদার বাউর বলে। এই বাঁশের ব্রিজ ক্রস করেই পাগলাখালির পাগলা বাবার মন্দির। ওই বাবা ওই বাড়ির দুটো ছেলে এক পুরো চাকরি শুনেছি চাকরি পেয়েছে দুই ভাই একসাথে ওই বাড়িটা, ভাই বাড়ি করেছে ওই বাড়িটা হ্যাঁ আরে এখনই করি সবার একসাথেই বাড়ি করেছে ভেঙভাগ নাই বাউর। জায়গাটা খুব সুন্দর নদীর ধার হ্যাঁ, ভালো বাবা সব দিকেই ভালো বসবাসের দিকে খুব একটা ভালো বলা না বসবাসে না থাকার জন্য